বন্যা কবলিত উজান আসামের মানুষের পাশে ধলাইয়ের যুবকরা। ত্রাণবাহী লরির যাত্রার সূচনা করলেন বিধায়ক অমিয়কান্তি দাস। বন্যা কবলিত উজান আসামের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ধলাই বিধানসভার আমরাঘাট অঞ্চলের একদল সমাজদরদী যুবক। প্রায় 30 জন স্বেচ্ছাসেবী একটি লরি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে শনিবার শিবসাগরের উদ্দেশ্যে রওনা দেন। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক অমিয়কান্তি দাস। তিনি আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করেন। শনিবার দুপুরে আমরাঘাটে গিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে দলীয় পতাকা নাড়িয়ে ত্রাণবাহী লরির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। এ সময় বিধায়ক অমিয়কান্তি দাস বলেন, সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত দায়িত্ব। ভুবন বাবার আশীর্বাদে সকলের যাত্রা শুভ হোক, সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এবং বন্যা দুর্গত মানুষের জীবন দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করি। স্বেচ্ছাসেবী যুবকরাও এই মানবিক উদ্যোগে পাশে থাকার জন্য বিধায়ক সহ সকল সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রাথমিকভাবে একটি লরি ভর্তি ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে শিবসাগরে পৌঁছানো হবে। পরিস্থিতির প্রয়োজন হলে পরবর্তীতে আরও স্বেচ্ছাসেবক দল ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় যাবে। যে বিগত কয়েকদিন থেকে বন্যার জল ধীরে ধীরে জল যদিও কমছে, কিন্তু বন্যার যে প্রকোপটা এখনো বহাল আছে। তা আমরা জানি আমাদের আসামের উজান আসাম বলা হয়, সেই শিবসাগর এই সমস্ত এলাকাতে যেভাবে বন্যার তাণ্ডব চালিয়েছিল, সেই সমগ্র দেশ থেকে এবং বিশেষ করে আসামের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি, আমরা যারা আছি আমরাও দিয়েছি, সাধারণ জনগণ সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবং তারই অঙ্গ হিসেবে আজ বিকেলবেলা আমাদের যে আমরাঘাট আছে, আমরাঘাটে একটা স্বেচ্ছাসেবী গ্রুপ আছে, আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ, তাদের তত্ত্বাবধানে একটা গ্রুপ এখান থেকে যাবে, শিবসাগর যাবে। আর আমার ইতিমধ্যে মাননীয় যিনি মন্ত্রী আছেন, সেখানকার বিধায়ক যিনি আছেন সুশান্ত দার সাথে কথা হয়েছে। আপনারা এখান থেকে যাবেন, এখান থেকে জল বিস্কিট এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাবে। প্রায় 30 জনের একটা টিম যাচ্ছে সেখানে। আমরা অত্যন্ত করছি যে একটা আছে যে মানুষের জন্য ভূপেন্দার যে গানটা আছে, সেই কলিটা আছে, সত্যি সেই অর্থে আমরাও যাচ্ছি। যতটুকু আমাদের এখানকার ছেলেরা যাচ্ছে ওই কারণেই যে যতটুকু পারা যায় এই সময়ে এক বোতল জলেরও অনেক প্রয়োজনীয়তা আছে। এক বোতল জলের জন্য অনেকে হাহাকার করছেন। তো আমরা এই যে দুঃসময়ে আমাদেরই রাজ্যের যে সমস্ত জনগণ বিভিন্নভাবে সেখানে করেছেন, কষ্ট করছেন, তাদের উদ্দেশ্যে আমরা এখান থেকে আজকে যে গ্রুপটা যাবে, আমি সবাইকে যে 30 জনের গ্রুপ আছে সেই গ্রুপ সেখানে গিয়ে কাজ করবে। তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়, ঘর বাড়ি পরিষ্কার থেকে শুরু করে সমস্ত যেগুলো আছে সমস্তগুলো করা যায় সেইগুলো যাবে। এবং সেখানে শান্তি শৃঙ্খলাভাবে সবার সাথে মিলে আমি সেখানকার যিনি মাননীয় জেলা আয়ুক্ত আছেন ওনার সাথে কথা বলে নেব একবার। এখানে যে তালিকা করা হয়েছে সেই তালিকাটা আমি ওনার কাছে পৌঁছে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে যাতে করে সেখানে গিয়ে শান্তি শৃঙ্খলাভাবে প্রশাসনের সাথে মিলে, স্থানীয় কার্যকর্তা যারা আছেন তাদের সাথে মিলে, স্থানীয় বিধায়ক আছেন, মন্ত্রী, তাদের সাথে মিশে সেই কাজগুলো করা যায় এবং একটা বার্তা দেওয়া যায় যে আমরা সবাই এই বন্যা দুর্গত যারা আছেন তাদের পাশে আছি। আমাদের অনেকজন আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেই বন্যার প্রকোপে। হঠাৎ যেভাবে বন্যা এসেছিল সেই প্রকোপে চলে গেছেন। আর আমি সবাইকে আজকে যারা যাচ্ছে তাদেরকে খুব ভালোভাবে যাতে কাজ করে আসে এবং আমরাঘাট বা ধলাই অঞ্চলের যে সুনাম আছে সেই সুনামের সাথে কাজ করে আসে এবং জনগণের সাথে আর যে কোনো পরিস্থিতিতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করে আসবো, সেই আহ্বান জানাচ্ছি সবাইকে। আচ্ছা, 30 জনের একটা টিম যাবে, 30 জনের টিম যাবে। সামগ্রী জল আছে, বিস্কিট আছে, আর অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য সামগ্রী আছে, সেগুলো আছে। আমরাঘাট থেকে এই থাকবে যে যারা যাচ্ছে তারা মানসিকভাবে সেটা প্রস্তুতি নিয়ে যাচ্ছে যে আমরা ওদেরকে সহযোগিতা করার জন্য যাচ্ছি। এবং আমরা দেখেছি শুধু এখানে নয়, আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ আমাদের স্থানীয় যখন ভুবন তীর্থে যখন এই শিবরাত্রি মেলা হয়, শিবরাত্রি উৎসব হয়, এবং আমরা দেখেছি বিভিন্ন শিবরাত্রি ছাড়াও বারণী গঙ্গা স্নানের সময় এখানে লোকজন আসেন এবং দোল পূর্ণিমার সময় লোকজন আসেন। সেই সময় এই গ্রুপ সেখানে বিভিন্নভাবে ভুবন পাহাড়ে ওঠার বিভিন্ন রাস্তাতে এই জল
পানির ব্যবস্থা করে থাকে এবং আমরা দেখেছি সেই যারা পুণ্যার্থী যারা আছেন তাদের জন্য অনেক কিছু কাজ করে থাকে। তো সেই যে মানসিকতা নিয়ে ওরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছে এবং আমরাঘাট অঞ্চলের সার্বিক উন্নয়নে ওরা খুবই সক্রিয় হয়ে আছে এবং সেখানে ওদের মনের ইচ্ছা ছিল যে সেখানে যাবে, আমার সাথে যোগাযোগ করেছে আর সেই হিসাবেই ওরা যাচ্ছে এবং তাদেরকে আমার খুবই থাকবে যে এই ধরনের মানসিকতা নিয়ে আগামী দিনে চলতে হবে। শুধুমাত্র আমরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে চলবো সেরকম নয়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে এখানে সমগ্র দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন, ঠিক সেইরূপভাবে দেশকে 2047-এর মধ্যে দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করতে হতে আমরা সবাই মিলেমিশে কাজ করতে হবে। শুধুমাত্র আমরা যে নাগরিক কর্তব্য, যে এখানে যুবাদের কথা বলা হয়, আমরা দেখেছি কয়েকদিন আগে যে দেশে এই ছাত্র আন্দোলনের নামে আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক উশৃঙ্খল কাণ্ড হয়েছে, কিন্তু তার উপর এখানকার যারা যুবারা আছে, এই যুবরা কী করছে, এই সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছে, যোজনা করেছে। সেই জন্য আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মানসিকতা নিয়ে কাজ করতে হয়। দেশের যখন কোনো ধরনের সমস্যা দেখা দেবে, কোনো ধরনের সমস্যায় পড়বে, দেশ যখন এই দুর্যোগের মধ্যে চলছে, সেই দুর্যোগ চলাকালীন অবস্থায় যে কিন্তু আমাদের আসামে এই দুর্যোগ চলছে, সেই চলাকালীন অবস্থায় এদের এই যে উৎসাহ, যেটা এদের যে এই কার্যক্রম, যেটা সত্যিই খুবই প্রশংসনীয়। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভুবন বাবার কাছে প্রার্থনা করব যাতে এই বন্যা দুর্গত যারা আছেন তাদেরও যাতে খুবই মানে দিনগুলো যাতে আগামী দিনগুলো ভালো যায়, আর বিশেষ করে যারা যাচ্ছে তাদেরও যাতে ভগবানের কৃপা হয়, আমাদের ভগবান শিব বুলান দেবাদিদেব মহাদেবের যাতে কৃপা দৃষ্টি বর্ষিত হয়, সেইটুকু বলবো। আচ্ছা, আমরা এবার ওনাদের জন্য শুধু ত্রাণ নিয়ে যাচ্ছি না, আমরা যে 25-30 জনের টিম যাচ্ছি, ওনাদেরকে যাতে সামনে থেকে ওনাদেরকে সাহায্য করা যায় কিভাবে, আমরা ওনাদেরকে শ্রমদানের জন্য যাচ্ছি। আমরা একটা টিম এখন আজকেই বেরোবে, আর পরিস্থিতি বিবেচনা করে ওখানে যাওয়ার পর আমরা কি ঠিক 7 দিনই থাকবো না থাকবো, আরও কি করা যায় না যায় ওখান থেকে আমরা যোগাযোগ করে এখান থেকে আরও আমরা যাওয়ার চেষ্টা রাখবো, যাতে আমরা ওই জায়গাতে গিয়ে ওই যে পরিস্থিতি আছে ওই পরিস্থিতিতে আমরা কি করতে পারি ওনাদের জন্য তা বিবেচনাধীন থাকবে। আর যেগুলো আমরা দেখছি অনেকেই খাবার নিয়ে যাচ্ছেন, অনেক চাল ডাল রিলিফ অনেকেই দিচ্ছেন। আমরা প্রাথমিকতা থাকবো ওনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর ওনাদের জন্য আমরা স্পেশালি নিয়ে যাব জল, ডেটল, ফেনাইল, সাবান, সার্ফ, ফিটকারি, ওআরএস, মোম, মেস, ধূপকাঠি, মশার ধূপকাঠি, এই ধরনের ফার্স্ট এড যেগুলো প্রয়োজন এখন ওনাদেরকে সুস্থ থাকার জন্য, পরিষ্কার থাকার জন্য, এইভাবে অনেক কিছু আমরা এই চিন্তাধারা নিয়ে যাচ্ছি, যাতে যেভাবে আমরা দেখছি অনেকের ঘরে কাদা ঢুকে আছে, পরিষ্কার করতে পারছেন না, আমরা গিয়ে যাতে ওনাদেরকে সাহায্য করতে পারি। অনেক মন্দিরগুলায় যাতে আমরা সাহায্য করতে পারি, যেগুলায় যে জায়গায় হয়তো যারা পৌঁছেনি আমরা যাতে গিয়ে পৌঁছে ওনাদেরকেও সাহায্য করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বেরোবো। আর আমাদের আরেকটা টিম থাকবে, আমরা এখান থেকে যোগাযোগের মাধ্যমে ওখানে যাওয়ার পর আমরা একটা চিন্তাধারা করে এখান থেকে যেহেতু যখনই আমরা চিন্তাধারা করছি তখনই কিন্তু সবের আগে আমরা আমাদের মাননীয় এমএলএ মহোদয়ের সঙ্গে যোগাযোগ যখনই করেছি, উনি আমাদেরকে আশ্বাস দেওয়ার কারণে, আমাদের এমএলএ মহোদয় আমাদেরকে যখন আশ্বাস দিয়েছেন, ওনার আশ্বাসে আর ওনার কারণে আমরা আরও খুব তাড়াতাড়ি পদক্ষেপটা নিতে পেরেছি যে আমরা যাওয়ার। উনি আমাদেরকে, আমরা যখনই ওনাকে বলেছি, উনি সব ব্যবস্থা ডিসির সঙ্গে কথা করে আমরা কোথায় যাব, কি কাজ করব না করব বা কি করতে হবে, ওই জায়গায় কোন জায়গায় কার সঙ্গে যোগাযোগ করতে হবে উনি ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমাদের মনোবলটা আরও খুব তাড়াতাড়ি বেড়েছে। আর যারা এতদ অঞ্চলের যারা আছেন, আমাদের বাজার কমিটি বলেন বা যারা আছে, সবাই সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সবাই আমাদেরকে উৎসাহিত করেছেন এবং অনেক ধরনের সাহায্য করেছেন, যেভাবে পারছেন সাহায্য করেছেন সবাই। বাজার কমিটি থেকেও আমাদেরকে একটি অনুদান দেওয়া হয়েছে এটার জন্য, যাতে আমরা গিয়ে সুন্দরভাবে কাজগুলো করতে পারি আর একটা অনুদান নিয়ে যেতে পারি। আর বাকিরা যারা আমাদেরকে সাহায্য করতে চান, আমাদের স্বেচ্ছাসেবী গ্রুপের একটা স্ক্যানার আছে, আমরা বিক্রম মামুর পেজেও আছে আর অনেকের পেজে দেওয়া আছে। ওনারা এই স্ক্যানারে আমাদেরকে সাহায্য করতে পারবেন। আমরা ওখানে গেলে পরে সব আপডেট আমরা দিতে থাকবো, কি আমরা করছি না করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও জানবেন। আর আমরা
চেষ্টা করব ওখানে থেকে ওনাদের সাথে যাতে আমরা থাকতে পারি, ওনাদের কষ্টের সময় ওনাদের কষ্টটা একটু ভাগ করে নিতে পারি। তাই